ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আমার তো অর্ধেক ঈদ কেটে গেছে সকাল থেকে রান্না করতে করতে। তো ভাবলাম এখন একটু নিজেকে সময় দেওয়া যাক। তো শাওয়ার নিয়ে রেডি হতে বসে গেছি। এন্ড এদিক দিয়ে আকাশও চলে আসছে। আমি বললাম, আপনি সকাল থেকে পাঞ্জাবি বললেন, এখন পাঞ্জাবি খুলে রাখছেন, পাঞ্জাবি পরে আবার ভিডিওতে আসেন। এন্ড সে ভাই সহজে ভিডিওতে আসে না। তো ভাবলাম যে রেডি হওয়া যাক, তাকে নিয়ে ঘুরবো আজকে, টুকিটাকি ছবি তুলবো যেহেতু ঈদ বলে কথা। তো আমি রেডি হতে বসে গেছি, লেন্সটা পরে নিলাম। অ্যান্ড আজকে খুবই অল্পর মধ্যে মেকআপ করার ট্রাই করব, কারণ সারাদিন কাজ করার পরে সিম্পল মেকআপই ভালো লাগে, এত গর্জিয়াস করতে ইচ্ছে করে না। আর এদিক দিয়ে আমার পাশে মা বসা, যেদিনই মা রেডি হওয়ার সময় বসে থাকে, ভাই আমাকে যে কত কথা শোনায় যে এগুলো কী দিচ্ছ, এটা কী দিচ্ছ, এটা কী দিচ্ছ, অল্প বয়সে চোখ খাবা, তখন যে কি হবে। তো আমি বললাম যেগুলো কিছুই না, মাঝে মাঝে একটু দেওয়া লাগে। তো আমি ভাবলাম যে ফাউন্ডেশনটা তেমন গর্জিয়াস করে দিব না, টিন্ট হিসেবে দিব। ময়শ্চারাইজারের সাথে হালকা এক ফোঁটা ফাউন্ডেশন নিয়ে নিছি, যাতে আমার উপর দিয়ে পাউডারও ইউজ করা না লাগে। আর আমি সেদিন মানে ঈদের দিন আর কি, কালকে পাউডার দেইনি। তো ভাবলাম যে লিকুইড একটা, এটা কিন্তু ব্লাশ না, এটা গোলাপি কালার একটা লিপ টিন্টের মতো, মানে দিলে গোলাপি হয়ে যায়। দেন আমি এটার উপরে হাইলাইটার দিব, পুরা চকচক করবে আমার মুখটা, যাতে পুরো রাস্তায় আমাকেই চকচক করে। অ্যান্ড আসলে এত ন্যাচারালভাবে যে সুন্দর লাগে আমি বুঝতাম না। বাট সেদিন একদিন আমি বাইরে যাওয়ার সময়, মানে ঈদের শপিং করার সময় ভাবলাম যে দেখি তো একটু ন্যাচারালভাবে বের হয়ে, উপরে পাউডার ইউজ করবো না। তো দেখলাম আরে সুন্দরই তো লাগে। অ্যান্ড এদিক দিয়ে আমি আইল্যাশের ভিতরে একদম ঢুকে গেছিলাম, আর কখন যে ভিডিও অন করে রাখছে আমি জানিও না। তো আইল্যাশ পরা শেষ হয়ে আমি এখন বোল্ড একটা লিপস্টিক দিব, কারণ আমি মেকআপ লুকটা একদম সিম্পল রাখছি, যাতে বোল্ড একটা মানে রেড কালার লিপস্টিক দিতে পারি। ট্রেন্ডি বিউটির একটা লিপস্টিক আমি আগে থেকেই কিনে রাখছি, এটা ভাই এত জোস ছিল। তো আমি ভুলে গেছি যে আমার তো আগে লিপটাকে হাইড্রেট করা লাগবে। তো আমি আগে লিপটা হাইড্রেট করে দেন এইটা ভাই কি যে জোস, কি বলবো। লিপস্টিকটা ম্যাট হয়ে যাওয়ার পরে পুরো লুক চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড আমি প্রথমে এটা অনলাইনে দেখে অর্ডার করতে চাইছিলাম, বাট পরে আমি অনলাইনে এটা স্টক আউট হয়ে যাওয়ার কারণে আমি আমাদের এখানকার একটা শপিং মল থেকে কিনে নিছি। আর কথা বলতে বলতে ফাইনাল লুক তো হয়েই গেল আমার। আর আমার আম্মু খালি কিছুক্ষণ পর পর আমাকে খালি খোঁচাচ্ছে এদিক দিয়ে একটা একটা কথা বলে। তো ভাই আজকে 5 ইঞ্চি হিল পরে বের হয়েছি, আল্লাহ জানে বেঁচে থাকবো কি না। 4 বছর আগে একবার হিল পরে সিঁড়ি থেকে পড়ে গেছি। পরে ভাবলাম একটু ঢং করা যাক, রিলস বানাইতে হবে। রিলস বানাতে বানাতে ক্ষুধাও লেগে গেছে। আমাদের সব থেকে ফেভারেট গোল্ডেন পিৎজা হাউস, এটাতে তো আমাদের যাওয়াই লাগবে। এমন কোনো দিন নেই যে আমরা বের হলে এটাতে যাই না। আর আমরা এটা তো অভ্যস্ত হয়ে গেছি। আর সাথে রিলস আরেকটা বানায় নিলাম, মনে হলো যে টিকটক তো করি নেই, রিলস বানালাম, টিকটকও তো করতে হবে। তো এদিক দিয়ে খাবার চলে আসছে। আমাদের অ্যাকচুয়ালি সাব স্যান্ডউইচ আর সেট মেনুটা খুব বেশি পছন্দ ওখানকার। তো এই সাবটা খেতে মানে একদম কি যে বলবো, মানে সিম্পলের মধ্যে একটা মজার সাব স্যান্ডউইচ। সাথে তারা হিউজ মেয়োনিজ আর মাংস দিয়ে ভরে রাখে। তারপর আমার যেটা পছন্দের খাবার কম্বো এ চলে আসছিল, এটা ওখানে গেলে অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক বেশি মজা, মানে তারা গিয়ে ভেজিটেবলের সাথে একটা মেও সার্ভ করে, এটার সাথে কি যে মজা। আমার আবার যাইতে হবে, আমার এটার কথা ভাবলে ক্ষুধা লেগে যায়। তো এই তো আমার ঈদ এরকমই সিম্পলভাবে কেটে গেছে। আপনাদের কিভাবে কাটলো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।